হাসরের দিন, কিয়ামতের দিন কিছু বান্দা আফসোস করে বলবে, ওই বান্দা এমন আফসোস করবে কিয়ামতের দিন, হাসরের দিন তাকে যখন জাহান্নামের উপরে নেওয়া হবে, বান্দা আফসোস করে বলবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আবার পাঠাও, দুনিয়াতে আবার যাওয়ার সুযোগ দাও। আল্লাহ বলবো, নো নো নো, get lost of my sight, don't talk, তুমি তোতানে দূর হ। এই জন্য প্রকৃত মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে মেসেজটা দিয়েছেন, প্রত্যেক মুসলমান কোরআনের মেসেজ, কোরআনের বার্তা বুঝতে হবে, মানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, মানতে হবে। আল্লাহ তাআলা বলছে, ওয়ালাউ তারা ইস্তিফানান নারী ফাশানু ইয়া লাইতানা, বান্দা আফসোস করে বলবে, আফসোস করবে। বান্দা সে যখন জাহান্নামের উপর দাঁড়ানো হবে, বান্দা সে যখন জাহান্নামের উপরে দাঁড়ানো হবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে বান্দা। তারপরে বান্দা কি বলবে, নুরাদ্দুওয়ালা নুসাজ্জিসা বি আয়াত, আল্লাহ এই মেসেজটা পৌঁছে দিছেন, বুঝতে হবে। ওই বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আবার পাঠাও, তোমার হচ্ছে আয়াত অস্বীকার করতাম না, তোমার আয়াত অস্বীকার করতাম না, আমি তোমার ইবাদত করুম, তোমার একটা নির্দেশনা আমি অস্বীকার করতাম না। সমাজে বহুত নামদারি মুসলমানগুলো আল্লাহ তাআলার ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। কোরআন থাকা সত্ত্বে কোরআনের আয়াত বুঝে না, কোরআনের তাফসীর বুঝে না। যেই কোরআনের আয়াত কানে ঢুকে ওই কান দিয়ে বের হয়ে যায়, আয়াত কাছে অস্বীকার হয়ে যায়, আয়াত বিশ্বাস করে না, তখন ওই বান্দা আফসোস করবে, পাশানু ইয়া লাইতানা, বান্দা আফসোস করবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আবার পাঠাও, আবার পাঠাও। তারপরে আমার আল্লাহ তাআলা কি বলছেন শুনেন, বান্দা কি বলবে, রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, তখন বলবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, আমি পাক্কা প্রকৃত ঈমানদার হয়ে আসবো, তোমার আয়াত আমি অস্বীকার করব না। বুঝেন মুসলমান, বুঝেন মুসলমান, আপনি দুনিয়াতে আফসোস করে থাকেন। আবার আমার আল্লাহ তাআলা বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুশাদু বিন-নাসি ওয়াল আকদাম, যারা যারা নির্বোধ অজ্ঞ মনুষ্য নামধারী মুসলমান, এদের এদের চেহারা দেখে বোঝা যাবে এরা যে অপরাধী। এদের চুলে ধরে টেনে টেনে জাহান্নামের সামনে নেওয়া হবে, জাহান্নামের সামনে নেওয়া হবে। এই জন্য বান্দা আফসোস করবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে সুযোগ দাও, আমি দুনিয়াতে যায়া আমি পাঁচটা ইমানদার হয়ে আসবো, পবিত্র মুমিন হব। আমার আল্লাহ কোনো সুযোগ দিবে না, কোনো সুযোগ দিবে না। এজি সৌ সহিউল্লাহ, যেমন কর্ম তেমন ফল। প্রত্যেক মুসলমান দুনিয়াতে আফসোস করুন, কিয়ামতের দিন ফলসানে আপনি যদি আফসোস করে থাকেন, এক পয়সার কাজে আসবে না। প্রকৃত মুসলমান হন, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে।